পরাধীন প্রাপ্ত বয়সী সবার জন্য ফরজ। যেমন যেটা একটু আগে বলা হলো, দুই ধরনের এলেম। তো এরপরে আসেন ফরজে কেফায়া। ফরজে কেফায়া আমরা ইবাদতের ক্ষেত্রে বলি, ইবাদতের ক্ষেত্রে বলি ফরজে কেফায়া জানাজার নামাজ। যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো ফরজে আইন, যার পরে যখন বিধিবদ্ধ হয়ে যায়। তাইলে এরকম ভাবে ইলমও আছে ফরজে আইন, ফরজে আইনের ইলমের কথা উল্লেখ করা হলো। আর ফরজে কেফায়া, ইবাদত যেমন ফরজে কেফায়া আছে, তাহলে ইলমও আছে ফরজে কেফায়া। তা যেমন আমরা ইবাদত হিসেবে জানি জানাজার নামাজ, ইলম তাহলে কোন ইলম আছে ফরজে কেফায়া? একটু আগে বলা হলো কোরআনের ইলম, কোরআনের হাফেজ হওয়া ফরজে কেফায়া। কোরআন হেফজ করা, পুরাটা মুখস্থ করে নেওয়া, এটা ফরজে কেফায়া। আমাদের কেউ কেউ যদি হাফেজ হয়ে থাকেন তাহলে মাশাআল্লাহ বাকিদের জন্য এটা অভাব পূরণ হবে, বাকিদের জন্য যথেষ্ট হবে। তেমন ইলমে হাদিসের, হাদিস শাস্ত্রের পণ্ডিত হওয়াটা সবার জন্য সম্ভব নয়। কেউ থাকা উচিত, কেউ মুহাদ্দিস থাকা উচিত। এছাড়াও ফরজে কেফায়ার ইলম হচ্ছে আমরা সাধারণ শিক্ষা যেটা গ্রহণ করি, সাধারণ শিক্ষা, দ্বীনি শিক্ষার বাইরে আমরা সাধারণ শিক্ষা যেটা গ্রহণ করি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আরো যত সব বিদ্যা রয়েছে সাধারণ শিক্ষা, সেই সব শিক্ষা কিন্তু একেবারে একাধারে যদি আমরা বলি সেটা হচ্ছে ফরজে কেফায়া। কেউ যদি ডাক্তার না থাকে তাহলে সেই সমাজ চলবে? অতএব মুসলিম সমাজের জন্য ডাক্তার থাকতেই হবে, ইঞ্জিনিয়ার থাকতেই হবে, শিক্ষক থাকতেই হবে, তাহলে সেটা ফরজে কেফায়া। তো ভাইরা, একটু যদি আমরা চিন্তা করি যে ফরজে আইন যে বিদ্যার কথা বলা হলো, যে ইঙ্গিত দেওয়া হলো, আর ফরজে কেফায়া যে বিদ্যার কথা বলা হলো, তো আমাদের একটু তুলনামূলক যদি আমরা সমালোচনা করি আমাদের সমাজকে নিয়ে, যে আমাদের সমাজে ফরজে আইনের অবস্থাটা কি, যে আকীদাগত আইন অর্জন করা এবং ইবাদতের ইলম অর্জন করা, যা আমাদের জন্য ফরজ। এই ইলম অর্জন আমরা কিভাবে করি বা কতটুকু করি বা কতটুকু গুরুত্ব দেই? আমাদের মাঝে কি সেই রকম গুরুত্ব আছে আমরা সাধারণ শিক্ষাকে যে গুরুত্ব দেই? নিজেকে প্রশ্ন করি, জাতিকে প্রশ্ন করি, সমাজকে প্রশ্ন করি, যে হায় পোড়া কপাল, যে ফরজে আইন যেটা আমাদের অর্জন করতেই হবে, আকীদা তাওহীদের ইলম, তা কোথায় আমাদের মাঝে? আকীদা কি আমরা বুঝি না? আমাদের সমাজের আলেম ওলামারাও আকীদা সম্পর্কে সচেতন নন। কিভাবে আকীদা নষ্ট হয়ে যাবে সে সম্পর্ক আমরা কিন্তু উপলব্ধি করি নাই, বা আমাদের বিবেক সেদিকে যায় না। অতএব একটু চিন্তা করলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের সমাজের অবস্থাটা কি। অথচ আমাদের হওয়া উচিত ছিল যেভাবে আমরা ফরজে কেফায়া অর্থাৎ সাধারণ শিক্ষাকে গুরুত্ব দেই, তার চেয়ে অধিক গুরুত্ব দেওয়া ফরজে আইন অর্থাৎ আকীদার ইলম অর্জন করা এবং ইবাদতের ইলম অর্জন করা। হ্যাঁ, আমি ছোট চোখে দেখছি না সাধারণ শিক্ষাকে বা ফরজে কেফায়া যে শিক্ষা বলা হলো, বরং ফরজে আইন শেখার পরে, আকীদা শেখার পরে, আমাদের ইবাদত সঠিক করার পরে আমি যত পারি সাধারণ শিক্ষা অর্জন করি, আমি ডবল পিএইচডি অর্জন করি, আমি ডবল মাস্টার্স করি, তারপরে আমরা অনার্স করি, ডবল করে অনার্স করি, আমরা যত শিক্ষা গ্রহণ করার করে বিসিএস করি, অসুবিধা নেই। কিন্তু আমরা মূল যেটা শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, শরীয়তের মধ্যে যেটা বলা হলো ফরজে আইন, সেই শিক্ষার মধ্যে আমার কোনো নাই, অংশগ্রহণ নাই, বা বরং এখানে আমি 0 পয়েন্টে আছি। আর কিভাবে আমি ডবল ডিগ্রি অর্জন করছি সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। বরং যদি আজকের এই মজলিস থেকে আমরা এই উপলব্ধি করি যে আমাদেরকে আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে যে ফরজে আইন যে বিদ্যার কথা বলা হচ্ছে, সেই বিদ্যাকে আমরা ফরজে আইনের ভিত্তিতেই শিক্ষা অর্জন করব এবং আমাদের আত্মীয়স্বজনকে সেই শিক্ষা আমরা বিলিয়ে দেব। বিশেষ করে আমাদের সন্তান সন্ততিকে এই ফরজে আইনের শিক্ষা দেব, এইভাবে আমাদের পরিবারকে সেই শিক্ষা দেব। এরপরে এটাকে ভিত্তি করে আমি এর উপরে আমি তুলে দেই তাদের হাতে সাধারণ শিক্ষা। এদের পিছনে যে শ্রম দেই আমরা, এদের পিছনে যে অর্থ ব্যয় করি, আমরা এখানে মাথার গাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করি, তার সিংহভাগ আমরা অর্থ ব্যয় করি সাধারণ শিক্ষায় ছেলে মেয়েদের। আমি এটা দোষ বলছি না, কিন্তু ওই ছেলে মেয়েকে আমি আমাদের সেই ফরজে আইনের বিদ্যাটা কি শিক্ষা দিয়েছি?
আকীদাগত ইলম কি শিক্ষা দিয়েছি, ইবাদতের ইলম কি শিক্ষা দিয়েছি, সেটা নিজেকে প্রশ্ন করি। যদি না দিয়ে থাকি আজকে থেকে এই প্রতিজ্ঞা করে নেই এবং তওবা করি আল্লাহর কাছে বিগত জীবনের এই ইয়ার জন্য। এছাড়া যে বিদ্যার কথা বলছিলাম, যে আদবগত, আখলাকগত, বৈশিষ্ট্যগত যত ইলম আছে, যত শিখবো তত ফজিলতের কথা, ফজিলত বাড়বে। এটা তৃতীয় শ্রেণীর ইলম। এছাড়া আরো যে ইলম আছে সেগুলো হচ্ছে বৈধ ইলম, যেমন সংস্কৃতি চর্চা, যার মধ্যে কোনো হারাম নেই, যা হারামের দিকে নেবে না, এরকম কিছু ইলম আছে বৈধ ইলম, সাহিত্য চর্চা। আর পঞ্চম প্রকার ইলম হচ্ছে মাকরুহ, যা হারামের পথে নিয়ে যাবে, হারামের পথে সুশ্রী যোগাবে, সে ধরনের ইলম থেকেও আমরা বিরত থাকবো যা হারামের দিকে নিয়ে যায়। তেমনই ভাবে ষষ্ঠ প্রকার ইলম হচ্ছে যে হারাম, সরাসরি এটা হারাম, জাদুবিদ্যা, জ্যোতিষী গণকের যে বিদ্যা, সেই বিদ্যা অর্জন করা শিরক কুফরি, সেটা একেবারে হারাম, তা থেকে আমরা দূরে থাকবো। তাহলে আমরা যে শিক্ষা অর্জন করব তা হচ্ছে কি, যে ফরজে আইনের বিদ্যা, আকীদাগত বিদ্যা এবং ওই ইবাদতের এই বিদ্যা যে ইবাদত আমাদের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, আমি আর বাড়াবো না। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝবো যে আমাদের কিছু ইলম আছে যে ফরজে আইন, আর তা হচ্ছে আকীদাগত এবং ওই ইবাদতগত যে ইবাদত আমাদের জন্য ফরজ। আসুন আমরা সেই ইলমের দিকে আমরা অগ্রসর হই এবং ফরজ ভিত্তিতে তা অর্জন করি এবং নিজে উপকৃত হই, নিজে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই এবং জান্নাতের দিকে অগ্রসর হই। এছাড়া আরো যেটা আমি এর সাথে যোগ দেব সেটা কি, যে ইলমের সাথে তিনটি মূলনীতি বিশেষ করে আমরা অর্জন করব। তিনটি মূলনীতি বলতে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব, সঠিক আকীদা পোষণ করব। এর সাথে যেগুলো ভ্রান্ত আকীদা রয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, সে আকীদা দূর করে দেব, বরং আল্লাহ শিরসত্তায় আরশের উপরে আছেন, তার জ্ঞানটা সব জায়গায় বিরাজমান। তারপরে আমরা রাসূল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব এবং যা ভ্রান্ত আকীদা ছড়িয়ে রয়েছে সমাজে তা আমরা ছেড়ে দেব। তেমনই ভাবে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান আমরা অর্জন করব, আমাদের ধর্ম সম্পর্কে, এবং যা ভ্রান্তি রয়েছে সেগুলো ছেড়ে দেব, অর্থাৎ যেগুলো বেদাত রয়েছে, কুসংস্কার রয়েছে ইসলামের মধ্যে, সেগুলো আমরা বর্জন করব। তো মূল কথা যে শেষে যেটা আমি বলতে চাই, যে তিনটি মূলনীতি, অর্থাৎ আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তেমনই ভাবে আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তেমনই ভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করলে আমরা এই তিনটি বিষয়ের হক আদায় করতে পারবো, তখন আমরা কামিয়াব হব, সফলকাম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সঠিক দ্বীন অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দ্বীনের বুঝ আমাদেরকে যেন দান করেন, তার নবীর ভাষায় যেটা আমাদেরকে জানিয়েছেন, অভিহিত করেছেন, যে আল্লাহ যার ভালো চান, যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীনের বুঝ শিক্ষা দান করেন। আল্লাহ যেন তাদের আমাদেরকে অন্তর্ভুক্ত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হতভাগ্য করেছে, দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া